যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যবহৃত F-16 যুদ্ধবিমানগুলো আধুনিকায়নের অনুমোদন দিয়েছে। মোট ৬৮,৬০,০০,০০০ এই প্যাকেজের মাধ্যমে পাকিস্তান পাবে যুদ্ধবিমান হালনাগাদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, সফটওয়্যার এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি। বিশেষভাবে উল্লেখযোগ্য প্রযুক্তি হল লিঙ্ক 16, যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিমান, জাহাজ ও স্থলবাহিনী একই সময়ে তথ্য ও ছবি আদান প্রদান করতে পারে। এতে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আগের তুলনায় আরও বেশি কার্যকর হবে। এই চুক্তির সময়টিও উল্লেখযোগ্য। কয়েক মাস আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত ও পাকিস্তান 5 দিনের সংঘাতে জড়িয়ে পড়ে। দুপক্ষই আকাশপথে যুদ্ধবিমান মোতায়েন করেছিল, যেখানে পাকিস্তানের F-16 গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই সময় পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের কয়েকটি সামরিক বিমান ভূপাতিত করেছে, যা পরে ভারতও আংশিকভাবে স্বীকার করে। বিশ্লেষকদের মতে F-16 এখনো যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের একটি মূল অংশ। 2022 সালের একটি সমঝোতার ধারাবাহিকতায় এই অনুমোদন এসেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পাকিস্তানের F-16 বহরকে সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য গুরুত্বপূর্ণ মনে করে। সাবেক প্রেসিডেন্ট বাইডেন থেকে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প দুজনের প্রশাসনই এই সহযোগিতাকে ধরে রেখেছে। পাকিস্তানের হাতে বর্তমান 70-80টি ব্যবহারের উপযোগী F-16 রয়েছে। কিছু পুরনো ব্লক 15, কিছু জর্ডান থেকে আনা, আর কিছু নতুন ব্লক 52 সংস্করণের। নতুন প্রযুক্তির এই আপগ্রেড এসব বিমানকে আরও কার্যকর করে তুলবে। F-16 আপগ্রেড অনুমোদন এমন এক পর্যায়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ভারতের উপর নিজস্ব অস্ত্র ও যুদ্ধবিমান কেনার জন্য চাপ দিচ্ছে। গত আগস্টে ভারত তার একটি বড় মার্কিন অস্ত্র চুক্তি স্থগিত করে, যা ট্রাম্প প্রশাসন ভালোভাবে নেয়নি। এমনকি ভারতীয় পণ্যের উপর ট্রাম্প 25% অতিরিক্ত শুল্ক আরোপও করেন। এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল হওয়ায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে। মে মাসের সংঘাতে পাকিস্তান শুধু মার্কিন F-16 নয়, চীনের তৈরি J-10 ও JF-17 যুদ্ধবিমানও ব্যবহার করে। বিশ্লেষকদের মতে পাকিস্তান একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রেখে দুই দিক থেকেই সুবিধা নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের F-16 শক্তিশালীকরণ ভারত স্বাভাবিকভাবেই ইতিবাচকভাবে নেবে না। ভারতের দাবি F-16 বহুবার তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, তাই নতুন প্রযুক্তি যোগ হওয়ায় ভারতের উদ্বেগ বাড়বে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক লেনদেন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন প্রশ্ন তুলছে। পাকিস্তানকে শক্তিশালী করে যুক্তরাষ্ট্র কি ভারতের উদ্দেশ্যে কোনো বার্তা দিচ্ছে?